রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك দুরূদ সালাম পেশ করছি আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সারে শরীয়ত প্রণেতা, যিনি আল্লাহ তাআলার অত্যন্ত মাকবুল এবং খাতামুন নাবিয়িন, যিনি উম্মতের জন্য হ্যাঁ বললে কিয়ামত পর্যন্ত যা হালাল হয়ে যায়, যিনি উম্মতের জন্য নিষেধ করলে তা কিয়ামত পর্যন্ত হারাম হয়ে যায়, সেই বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব, আল্লাহর সবচেয়ে রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রত্যেকেই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফের 28 পারা থেকে 61 নম্বর সূরা, এই সূরাতুস সফ থেকে আমি তিলাওয়াত করেছি। সময়ের আলোকে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ বলার চেষ্টা করব, তৌফিক কামনা করছি আল্লাহ তাআলার দরবারে। আবারও তৌফিক কামনা করছি এই আকাশ জমিন বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক রব্বুল আলামিন দরবারে। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের জন্য এই কোরআন মাজিদকে গাইডলাইন হিসাবে দিয়েছেন। এটি হেদায়েতের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আলোকবর্তিকা আল কোরআন। এই কোরআন নাম হচ্ছে ফুরকান, এই কোরআন নাম হচ্ছে হিদায়েত, এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, এবং এই কোরআন আলোকবর্তিকা শুধু নয়, এমন কোনো জায়গা নাই যেটা কোরআন আলোকিত করে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই আসমানের নিচে জমিনের উপরে চিরসত্য গ্রন্থ, নির্ভুল গ্রন্থ এবং মর্যাদা সম্পন্ন যে গ্রন্থটি, সেই গ্রন্থটির নাম হচ্ছে কি বলুন তো চিৎকার মেরে? আল কোরআন। সম্মানিত হাজিরিন, সেই কোরআন থেকে আমরা কথা শুনবো। কোরআন মাজিদের মধ্যে 114টি সূরা রয়েছে। কতটি সূরা? 6236টি আয়াত রয়েছে। এখানে 28 পারা, মোট 30 পারা রয়েছে। 28 পারা থেকে আমি খুতবার মাঝখানে তেলাওয়াত করেছিলাম, সকলের সম্ভব হলে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ পাক বলতেছেন, কাফের যারা, অর্থাৎ যারা আল্লাহকে অস্বীকার করে, তারা আল্লাহর জমিনে আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। কি করতে চায়? ফু দিয়ে আল্লাহর নূরকে, দ্বীন ইসলামকে, কোরআনকে, আল্লাহ রাব্বুল আলামিন যে আদর্শ আছে এটাকে এরা নিভিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা যতই চায় ফু দিয়ে আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিতে পারবে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে উদ্ভাসিত করবেন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা যতই অপছন্দ করুক না কেন, কিন্তু আল্লাহর নূরকে কি তারা নিভিয়ে দিতে পারবে? কোশ্চিনকালও পারবে না। বরঞ্চ যেখানে ইসলামকে দাবিয়ে দিতে চায়, ইসলামকে নিঃশেষ করে দিতে চায়, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আরো সুসজ্জিত করে, আরো আলোকবর্তিকাময় করে, সুন্দর বাগানের মতো সাজিয়ে দিয়ে সে এলাকাকে ইসলামের নূর দ্বারা আলোকিত করে দেন। কেননা ইসলাম হচ্ছে চারা গাছের মতো। আপনি সাক্কর আলু গাছ চেনেন? চেনেন? এটা লতা, ছিঁড়লে যদি লাগাই দেয় 1টা থেকে 10টা হয়, হয় কিনা?
চারা গাছের মতো। এরই রোপণ করলে একটা গাছ থেকে কয়েক মাস পরে দেখা যায় অসংখ্য কি শিকড় দিয়ে নতুন নতুন ধান গাছের বীজ, ধান গাছ উঠে কিনা। একটা গাছ যদি আপনি ঢাল কেটে দেন, দেখবেন কিছুদিন পরে ওই ঢালের পাশ দিয়ে অসংখ্য, অর্থাৎ ছোট ছোট ওই গাছের ডাল গজায় কিনা, গজায়। ইসলামকে নিঃশেষ করে দিতে চাইলে নিঃশেষ করা যায় না, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে দিন ইসলামকে কায়েম করতে চান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত, কেবলমাত্র মনোনীত যে ধর্ম, সেই ধর্মের নাম কি বলুন তো? ইসলাম। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র কেবলমাত্র পছন্দের ধর্ম, মতাদর্শ, একমাত্র মনোনীত মতাদর্শের নাম হচ্ছে ইসলাম। আমরা যে দিন বলি, দিনটা কি? দিন হচ্ছে কর্মনীতি। দিন শব্দের অর্থ কি? কর্মনীতি। কিন্তু প্রত্যেকটা মানুষের এক একটা কর্মনীতি আছে। কাফের বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, মূর্তি পূজারী বলেন, আর যাই বলেন, প্রত্যেকের কাছেই কর্মের একটা নীতি আছে। কিন্তু যেইভাবে কর্ম করেন পছন্দনীয় আল্লাহর কাছে হবে না। আল্লাহ বলেছেন তুমি যেই কর্ম করো ওই কর্মটা ইসলাম অনুযায়ী করতে হবে। এটাই হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট একমাত্র কেবলমাত্র মনোনীত যে ধর্ম, মতাদর্শ, যেটা আল্লাহ পছন্দ করেন, অ্যাকসেপ্টেড আল্লাহর কাছে, সেটার নাম হচ্ছে ইসলাম। আপনি ঘুম থেকে উঠার পরে মিসওয়াক করবেন, ইস্তিনজায় যাবেন, সেটা যেমন ইসলাম অনুযায়ী হতে হবে। কিছুক্ষণ পরে নাস্তা করবেন, সেটাও ইসলাম অনুযায়ী হতে হবে। এরপরে গোসল করবেন, সেটাও ইসলাম অনুযায়ী হতে হবে। এরপরে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কাজ কাম, ক্ষেত খামারের মধ্যে চলে যাবেন, সেটাও ইসলাম অনুযায়ী হতে হবে। এরপরে দুপুরবেলায় খাবার খাবেন, সেটাও ইসলাম অনুযায়ী হতে হবে। কথাবার্তা বলবেন মানুষের সাথে, ইসলাম অনুযায়ী হতে হবে। এরপরে আপনি সমাজের মধ্যে বিচার আচার করবেন, সেটাও ইসলাম অনুযায়ী হতে হবে। আপনি রাজনীতি করবেন, সেটাও ইসলাম অনুযায়ী হতে হবে। কথা কি বুঝে আসছেন? এখানে আসলে তো আমরা ইসলাম মানতে রাজি না, যে রাজনীতির ক্ষেত্রে কোনো ইসলাম নাই। নিজের মানব রচিত মতবাদে রাজনীতি করব, বা অমুক ব্যক্তির মতাদর্শে আমি রাজনীতি করব। কসম করে বলি, যারা মানব রচিত মতবাদে রাজনীতি করেন অথবা কোনো ব্যক্তি বা কোনো মানুষের আদর্শ দেখে রাজনীতি করেন, এতে কোনো সওয়াব হবে না। বরঞ্চ আল্লাহ পাক যেই নীতিটা পছন্দ করেন ওই নীতিতে যদি আপনি রাজনীতি করেন, সেই রাজনীতিটা আপনার ইবাদত হবে। কথা কি বুঝে আসছে কিনা? তাহলে আপনি রাজনীতি করবেন কোরআন এবং হাদিস দিয়ে করতে হবে। আপনি পররাষ্ট্রনীতি, ব্যবসা বাণিজ্য, লেনদেন যা করবেন, আপনাকে ব্যাংকিং ব্যবস্থায় যেতে হবে, সেটা কোরআন দিয়ে করতে হবে। মেয়ে বিবাহ দিবেন, কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী করতে হবে। শুধু তাই নয়, আপনি যত কাজ কর্ম করবেন, ব্যবসা বাণিজ্য নয়, শুধু আপনার হায়াতের মধ্যে যত সময় রব্বুল আলামিন দিয়েছেন, প্রতিটি কর্মই কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে করতে হবে। এর বাইরে মুসলমানের যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, আমরা অনেকে মনে করি নামাজ পড়লাম, এই নামাজটাই শুধু ইসলাম, রোজা রাখলাম এটাই ইসলাম, হজ করলাম এটাই ইসলাম, জাকাত দিলাম এটাই ইসলাম। না না না, এগুলি ইসলামের শাখা প্রশাখা। একটা গাছের মধ্যে অনেক ডাল থাকে, থাকে কিনা? এগুলি এক একটা ডাল। কথা কি বুঝাস কিনা? সম্পূর্ণ ইসলাম যদি আপনি মানেন, তাহলে ঘুম থেকে উঠার পরে আপনি যখন বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এখান থেকে আপনার যদি কর্মটা হিসাব করেন, ঘুমে যাওয়ার আগ পর্যন্ত আবার যত কাজ করবেন, এমনকি বিছানার মধ্যে যখন যাবেন, সেটাও আল্লাহর নবীজির সুন্নত অনুযায়ী, আল্লাহ পাকের পছন্দের পথে মতে ঘুমটা পর্যন্ত যেতে হবে। নাকি খামখেয়ালি ঘুম যাইতে হবে? ওযু নাই, গোসল নাই, যেমনি ইচ্ছা এমনি ঘুমাইতে পারবেন না। আপনি যদি খাঁটি মুসলমান হতে চান, ইমানদার হতে চান, আল্লাহ প্রেমিক হতে চান, তাইলে আপনার প্রত্যেকটা কাজকর্ম কোরআন সুন্নাহ অনুপাতে করতে হবে। রাজি আছেন তো আপনারা করতে?
যদি রাজি থাকেন আজ থেকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন যে আমার হায়াতের মালিক আল্লাহ, আমার জীবনের মালিক আল্লাহ, আমার শক্তি দেওয়ার মালিক আল্লাহ, কথা বলার শক্তি দেওয়ার মালিক আল্লাহ। যে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, আমাকে মুসলমান বানিয়েছেন, মানুষ বানিয়েছেন। আল্লাহ চাইলে তো আমাদেরকে কুকুর বানাইতে পারতেন, পারতেন কিনা? 4 ভাই কুকুর বানাতে পারতেন, আল্লাহর ক্ষমতা আছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পায়খানার মধ্যে যে কীট থাকে সেটাও বানাতে পারতেন, কিন্তু সেটা না করে রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। কথা কি বুঝে আসছে কিনা? সুন্দর করে, মর্যাদা দিয়ে, সুন্দর বৈশিষ্ট্য দিয়ে, জ্ঞান দিয়ে, আকল দিয়ে, বিবেক দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, এই সৃষ্টি করে রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখন তাইলে অন্য প্রাণীরা কে ইবাদত করে না? সকল প্রাণী আল্লাহর ইবাদত করে। এই গাছগুলি দেখতেছেন না, এরা আল্লাহর জিকির করে। এই মাটি আল্লাহর ইবাদত করে। এমন কোন সৃষ্টি জগতের সৃষ্টি নাই যারা আল্লাহর ইবাদত করে না। তো মানুষের কথা স্পেশালি কেন বললেন? এর কারণ আছে। মানুষ ইবাদত করবে বুঝে শুনে, আল্লাহকে চিনে। আল্লাহকে যখন ইবাদত করবে, আয়ারিফুন, তাকে জানবে, আয়াশরুন, তাকে উপলব্ধি করবে। অন্যরা যেভাবে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, আল্লাহ পাকের হুকুমগুলি তারা কোনো সময় অস্বীকার করে না। একটা গরু আপনি জবাই করেন আর খান, কিন্তু সে তো নিষেধ করে না, করে না, খাচ্ছেন। সে আল্লাহ পাক তাকে তৈরি করছে মানবের সেবার জন্য, সে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখছে। এটা আল্লাহর হুকুম তামিল করলো, আল্লাহ মানলো। কিন্তু আপনি মানুষ, আপনি যখন আল্লাহকে সেজদা দিচ্ছেন, তাহলে আপনি কাকে সেজদা দিচ্ছেন, কেন সেজদা দিচ্ছেন, এটা বুঝে যখন সেজদা দিবেন, তখন আপনার সেজদাটার মূল্য অনেক অনেক বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমনি এমনি তোমরা আমাকে সেজদা করো না। এই আকাশের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আকাশ জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের, নাকি অন্য কারো? আমরা যদিও মনে করি যে এই জমিটা আমার, ওই জমিটা আমার, 2-4টা জমি কিনে, না, আসলে প্রকৃত মালিক কে? আল্লাহ। সময়ত হাজিরিন, আল্লাহর বড়ত্ব যদি আপনি বুঝে আল্লাহকে সেজদা দেন, আল্লাহ খুশি হবে না বেজার হবে? খুশি হবে। এই জন্য আমি বলতেছিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট কেবলমাত্র একমাত্র মনোনীত যে মতাদর্শ, সেটার নাম হচ্ছে ইসলাম। তাহলে আজ থেকে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আপনি জীবন, কর্মনীতি, আপনার যত কাজ করবেন সেটা করবেন কিনা ইনশাল্লাহ? বলেন। শুধু নামাজ ইসলামের মধ্যে সীমাবদ্ধ না, রোজা ইসলামের মধ্যে সীমাবদ্ধ না, যাকাত ইসলামের মধ্যে সীমাবদ্ধ না। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের যত বিধান কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, এই 30 পারা কোরআনের মধ্যে যা কিছু আছে তাকে মান্য করতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী। এটাই ইসলামের বিধান, এটাই ইসলামের দাবি। সূরা ফাতিহার আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যতগুলি বিধিবিধান আছে সবগুলি মান্য করলে কামিল মুসলমান হবেন, পাক্কা মুসলমান হবেন। আমরা আসলে সব তো মানতে পারি না, পারি না, আমরা বুঝিও না। অনেক সময় তো হাজিরিন, কোরআনকে বুঝতে হবে। কেননা কোরআন যদি না বুঝেন তাহলে আল্লাহর আদালতে কি জবাব দিবেন? আল্লাহ পাক তো জিজ্ঞেস করবে, দুনিয়াতে বাংলা শিক্ষিত হয়েছো, ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, ব্যারিস্টার হয়েছো, এমফিল করেছো, কত ডিগ্রি অর্জন করেছো, কত ভাষা শিখেছো, তা আমার কোরআনটা বুঝে শিখতে পারো নাই, কি বাঁচা যাবে? আমি বলি নাই আপনি ডাক্তার হবেন না, ইঞ্জিনিয়ার হবেন না, বিদেশি ভাষা শিখবেন না, না না, এটা বলি নাই। আমি বলেছি আপনি যা খুশি শিক্ষা গ্রহণ করেন, এই পৃথিবীতে চলার জন্য নিষেধ নাই, তবে সর্বপ্রথমে আপনাকে আল্লাহ পাকের কোরআন শিখতে হবে, ঠিক কিনা? কারণ যার ভিতরে কোরআন নাই, ওই হৃদয়টা একটা বিরান বাড়ির মতো। অর্থাৎ এক ঘরের মধ্যে যদি দীর্ঘদিন গৃহস্থ না থাকে, অর্থাৎ মালিক না থাকে, ঘরটার অবস্থা কি হয় বলেন তো?
কি হয়? আজকে কি ঘুমানো যাব? সাপের বাসা হবে, বিচ্ছুর বাসা হবে, পোকামাকড়ের বাসা হবে, ঠিক কিনা? তাই না? কিন্তু যদি মালিক থাকে, প্রতিদিন ঝাড়ু দেয়, মুছা দেয়, তাহলে ওই ঘরটা সুন্দর হবে না? সম্মানিত হাজিরিন, আপনি একটা মানুষ আকারে হলেন, কিন্তু কোরআন তেলাওয়াত করলেন না, কোরআনের অর্থ বুঝলেন না, কোরআন মান্য করলেন না, কোরআনের আন্দোলনের সাথে জড়িত হলেন না, এই কোরআনকে সমাজে, রাষ্ট্রে, সর্বাবস্থায় বাস্তবায়ন করার চেষ্টা করলেন না, কি করে আপনি খাঁটিয়ে একজন আল্লাহর বান্দা হন আমার বুঝে আসে না। কিভাবে সম্ভব? না। আল্লাহ পাকের এই কোরআনের আয়াত প্রত্যেকটা যেটা আদেশ করা হয়েছে সেটা আপনার জন্য ফরজ, আর যেটা নিষেধ করা হয়েছে সেটার থেকে দূরে থাকাটার নামও ফরজ। কি ঠিক কিনা? আল্লাহ পাক জিনা করতে নিষেধ করছে, করা যাবে, তাহলে দূরে থাকাটা ফরজ। ওয়ালা তুখসিরুল মিজান, ব্যবসা করো তবে মাপে কম দিও না, এই মাপে কম দেওয়াটা আল্লাহ পাক নিষেধ করেছেন। তাইলে মাপে যদি কেউ কম দিল ফরজ লঙ্ঘন করলো। কথা কি বুঝে আসছে না? এমনি করে কোরআন মাজিদের মতো যত আদেশের আয়াত আছে সেগুলিকে আপনি অকপটে মেনে নিতে হবে, আর যেগুলি নিষেধ করেছেন সেগুলি থেকেও দূরে থাকতে হবে। কোনো তর্ক বিতর্ক যুক্তি চলবে না। যেমন আল্লাহ এক, এই ক্ষেত্রে কোনো যুক্তি চলবে না, দলিল চলবে না, কত মতাদর্শ চলবে না। আল্লাহ এক, এটাই মেনে নিতে হবে। যুক্তি দেন আর নাই দেন, যুক্তি মানেন আর নাই মানেন, আল্লাহ এক মেনে নিতে হবে। কেননা পূর্ব দিকে একটা সূর্য উঠে, এটা বলে দিচ্ছে আল্লাহ এক, এক সূর্য তামাম পৃথিবী আলোকিত করে ফেলছে, একটা চন্দ্র তামাম পৃথিবী আলোকিত করছে। এই পৃথিবীর ফাঁকে ফাঁকে অসংখ্য নদী আল্লাহ রাব্বুল আলামিন সাগর মহাসাগর সৃষ্টি করেছেন, এটা বলে দিচ্ছে আল্লাহ এক। এই জমিনটা আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। এই জমিন নিরবিচ্ছিন্নভাবে আপনাকে সেবা দিয়ে যাচ্ছে। আপনি মনে করতেছেন জমিন বুঝি কথা বলতে পারবে না? জমিন কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে এই জমিনের মধ্যে প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কথা শুনে এবং শুনবে, মানতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বা থেকে একটা সাউন্ড বের করে দিচ্ছেন, কানের মধ্যে একটা পর্দা লাগিয়ে দিচ্ছেন, শুনতে পাচ্ছেন। এটা আল্লাহর বিধান। যেদিন আল্লাহ কানকে বলবে তুমি অকেজো, সেদিন থেকে আর শুনবেন না, সেদিন বয়রা হয়ে যাবেন। সালাম দিয়ে একজন জিজ্ঞেস করবে আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে আসছেন, সে বলবে কি ভাই আমার পেটটা আজকে খারাপ। বুঝেন নাই কথা? দেনদায় আর যদি দুই দেনদায় কথা কয় কি অবস্থা হয় দেখছেন নি কথা বলতে। একজনে জিজ্ঞেস করে ভাই কোথা থেকে আসছেন, তো বলতেছে ভাই বড় ফোলাটা আজকে বহুত দিন টাকা পাঠায় না। প্রশ্ন করে কি উত্তর দেয় কি? বলতেছে ভাই আপনার হাতের মধ্যে এটা কি মাছ নিয়ে আসতেছে? বলতেছে ভাই ব্যাংকে গিয়েছিলাম। কোথায় গেছে? ব্যাংকে গিয়েছি। যদি জিজ্ঞেস করে ভাই আপনার বাবার অবস্থা কি, সে বলতেছে কি আমার মেয়ের আগামীকাল বিয়ে। প্রশ্ন করে একটা, উত্তর দেয় একটা, কানের পর্দা শুধু চলে গেছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন বোবা করে বানিয়েছেন তার অবস্থা কিরূপ একটু চিন্তা করে দেখেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আবার আপনার জবান থেকে যখন কথা বের করে দিচ্ছেন, ঠিক এমনি করে হাসরের ময়দানে হাত থেকে পা থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে কথা কি বের করতে পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ পাক বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন। সেই দিন জবানটা বন্ধ করে দিবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, তাহলে কথা বলতে পারবে? সমস্ত অঙ্গবদ্ধ কথা বলতে পারবে। প্রত্যেকেই কি করতেছে? আল্লাহ রেজিম, আল্লাহর হুকুমগুলি মানতে বাধ্য এবং মান্য করে। তা আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, তা আমরা বুঝে শুনে ইবাদত করব। কি কথা কি বুঝে আসছে কেনা? না বুঝে ইবাদত করব না। আল্লাহকে এমনভাবে আমরা মান্য করব যে আকাশ জমিন ব্রহ্মাণ্ডের একমাত্র তিনি মালিক। একটু চিন্তা করে দেখেন, এই যে আকাশটা সূর্য স্থাপন করেছেন, একটা খুঁটি কি আল্লাহ ব্যবহার করছেন? করেন নাই। এই প্যান্ডেলটা করতে অসংখ্য খুঁটি ব্যবহার করছেন, কিন্তু আল্লাহ আকাশটা সূর্য স্থাপন করেছেন, একটা খুঁটিও ব্যবহার করেন নাই। এরপরও কেন আমরা আল্লাহকে চিনি না? রাতের বেলা ঘরের মধ্যে 8টা 10টা লাইট লাগান, বড় মাহফিলের মধ্যে 100 200 500 লাইট লাগান, এরপর আলোকিত হয় না। কিন্তু রব্বুল আলামিন কি করতেন? একটা সূর্য পূব দিকে তুলে দিলেন, সকালের আলো আপনার চোখের নিচে গিয়ে পৌঁছায়, আপনার ঘরের মধ্যে পৌঁছায়, দরজা বন্ধ থাকলে আলোটা সেখানে পৌঁছায় কিনা? কত পাওয়ারফুল সূর্য! আর যে পাওয়ারফুল সূর্যকে সৃষ্টি করছেন তিনি কত ক্ষমতাসীন, একটু চিন্তা করে দেখেন।
অতএব ভাই, আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহকে বড় জেনে। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন যে আমার নূরকে, আমার ইসলামকে কাফেররা যতই নিভিয়ে দিতে চায়, আমি আল্লাহ চাই সেখানে ইসলামটা উদ্ভাসিত হয়ে যাক। আপনারা দেখছেন যেই জায়গার মধ্যে ইসলামের মধ্যে জুলুম করা হয়েছে, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক প্রদত্ত অসংখ্য লোকের হৃদয়ে আল্লাহ পাক ইসলামের ভালোবাসা দিয়ে দিয়েছেন, ঠিক কিনা সম্মানিত হাজিরিন? এরপর আল্লাহ পাক বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন সহকারে সত্যতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন। সকল রাসূল সত্যতার সাথে প্রমাণ নিয়ে এসেছেন। কি আসেন নাই? প্রমাণ নিয়ে আসছেন, প্রমাণ নিয়ে আসছেন। আমাদের রাসূল এই পৃথিবীতে আসছেন সত্যতার সাথে। শুধু তাই নয়, তাকে যে কোরআন দিয়ে সত্যায়ন করা হয়েছে, আল কোরআন, যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নয়, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। বরঞ্চ যারা সন্দেহ করে এর ভুল খুঁজতে এসেছে, এই কোরআনের কষ্টি পাথরে তাদের ভুলগুলি ধরা পড়ে নিজেরা সংশোধিত হয়েছে, ঠিক কিনা? যেই মানুষটা জমানার শ্রেষ্ঠ খারাপ মানুষ ছিল, ওই মানুষটা কোরআনের কাছে আসার কারণে শ্রেষ্ঠ ভালো মানুষ হয়ে গিয়েছে। যেই মানুষটা খারাপ মানুষ ছিল, কোরআন পড়ার কারণে, বুঝার কারণে, মান্য করার কারণে ওই লোকটা সমাজের দামি মানুষ হয়ে গেছে। আল্লাহ পাক বলতেছেন, আমি যুগে যুগে নবী এবং রাসূলদেরকে কেন পাঠিয়েছি তোমরা জানো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল ধর্মের উপরে ইসলামকে উদ্ভাসিত করার জন্য, অর্থাৎ বিজয়ী করার জন্য রব্বুল আলামিন যুগে যুগে সকল নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। সকল নবীদের একটাই মিশন ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলের, বাবা আদম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকলের একটাই মিশন ছিল, সকলেই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কোনো ডিফারেন্স নাই। রিসালাতের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা ছিল, কিন্তু সকলে এক আল্লাহর ইবাদতের কথা বলেছেন, এক আল্লাহর বড়ত্বের কথা বলেছেন, আল্লাহ শরীক নাই এ কথা বুঝিয়েছেন, ঠিক কিনা? যেই নবী যেই সময় এসেছেন সকলেরই একটা কথা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভিত্তিতেই কোরআন মাজিদ, সম্মানিত হাজিরিন, এই কোরআন মাজিদের মধ্যে যা রয়েছে সূরা ফাতিহার মধ্যে তা রয়েছে। সূরা ফাতিহা যা রয়েছে 60টি আয়াতের মধ্যে 4 নম্বর আয়াত সূরা ফাতিহার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মধ্যে তা রয়েছে। এটা তাওহীদের কথা বলে। এর অর্থ হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। তাহলে ইবাদত যখন যার করি তাকে ছোট জেনে করি না বড় জেনে করি? বড় জেনে করি, এবং তোমারই কাছে সাহায্য চাই, সাহায্যটাও চাই আল্লাহকে বড় জেনে। তাইলে তাওহীদ যেখানে আছে আল কোরআন সেখানে আছে। আর যুগে যুগে যত আম্বিয়া আলাইহিস সালামদেরকে আল্লাহ পাঠিয়েছেন, সত্যতার সাথে একমাত্র কারণ ছিল ইসলামকে সকল মতাদর্শের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেওয়ার জন্য। আপনারা কি চান এই পৃথিবীতে ইসলাম বিজয় লাভ করুক? চান? কে কে চান? নারায়ে তাকবীর। আপনাদের স্লোগান অবস্থা দেখলে মনে হয় যেন আপনারা খুব দুর্বল। মুসলমান এত দুর্বল হয়, একজনের গায়ে আল্লাহ 10 জনের শক্তি দিয়েছে। এখানে যদি 50 জন 100 জন লোক থাকেন, তাইলে তো 1000 লোকের শক্তি আপনার গায়ে থাকার কথা, ঠিক কিনা? না তো লেজ গুটে পালাবেন। আমি দেখি আপনারা কি আল্লাহকেই খুশি করতে চান নাকি শয়তানকে ফাঁকে ফাঁকে জায়গা দিতে চান, একটু দেখতে চাই। তাকবীরটার আওয়াজ চাই আপনাদের অত্র এলাকায় ছড়িয়ে পড়ুক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল ইসলামের আলো, আল হাদিসের আলো। ইসলাম এই জগতের মধ্যে
সর্বত্রে আনাচে কানাচে অলিতে গলিতে প্রতিষ্ঠিত হোক আপনার চান যদি, তাহলে আল্লাহর কোরআন থেকে দূরে থাকা যাবে না, নবীজির আদর্শ থেকে দূরে থাকা যাবে না। মনে রাখবেন, আপনার প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজ, প্রতিটি মতাদর্শ কোরআন অনুযায়ী যদি হয় সেটা আল্লাহর পছন্দ, সেটাই ইবাদত। আর এর বাইরে কিছু অংশ আপনারা মানবেন, কিছু অংশ বাদ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য দুনিয়াতেও শাস্তির ব্যবস্থা করেছেন, পরকালও শাস্তির ব্যবস্থা করেছেন। নাউজুবিল্লাহ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলছেন কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ বাদ দিবা না, তা হবে না। কোরআনের কিছু অংশ যদি মানেন আর কিছু বাদ দেন, আল্লাহ আপনার জন্য শাস্তির ব্যবস্থা করেছেন। অতএব আমরা আল্লাহ শাস্তি থেকে মওকুফ চাই, চাই কিনা সম্মানিত হাজিরিন? এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিক হচ্ছে অংশীদারিত্ব করে আল্লাহর সাথে যারা, মূর্তি পূজারী যারা, এই মুশরিকরা চায় এই জমিনে ইসলাম শেষ হয়ে যাক, ঠিক কিনা? আপনি দেখেন পৃথিবীর অমুসলিম কান্ট্রি যেগুলি, এরা ইসলামকে কত বিষোদগার করে কিনা? কিন্তু ঠিকই দিন যত যায় মুসলমানের সংখ্যা বাড়ে না কমে? বাড়বে ইনশাআল্লাহ। আজ থেকে 10-15 বছর আগে ইসলাম এতটা পরিচিত ছিল না। এখন বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন যেমন, সারা পৃথিবীর সিচুয়েশন যেমন, দিন দিনে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, দাড়িওয়ালার সংখ্যা বাড়তেছে, টুপিওয়ালার সংখ্যা বাড়তেছে, কোরআন বুঝনেওয়ালা, হাদিস বুঝনেওয়ালা সংখ্যা বাড়তেছে, কি ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা কি আল্লাহর সাথে একটা ব্যবসা করবা নাকি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ পাক প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলে দিচ্ছেন, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব না, আলা তিজারাতিন, একটা ব্যবসায়ের কথা, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসাটা করলে পরে তোমাদেরকে মর্মদন্ত আল্লাহর পীড়াদায়ক আযাব থেকে রক্ষা দিবে। সেই ব্যবসাটা কি? আল্লাহ রাব্বুল বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে, ওয়া তুজাহিদুনা, এবং জিহাদ করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় একনিষ্ঠভাবে, বি আমওয়ালিকুম, তোমাদের সম্পদের দ্বারা, ওয়া আনফুসিকুম, এবং নিজেরা নফসের দ্বারা তোমরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই যুদ্ধ, এই দিন কায়েমের রাস্তায় যদি তোমরা জিহাদ করো, তাহলে আল্লাহ পাক বলতেছে এটা যদি তোমরা বুঝো তবেই করবে, এটা তোমাদের জন্য কল্যাণকর। ইন কুনতুম হরফে শর্ত লাগিয়ে দিয়ে বললেন তা'লাম, যদি তোমরা জানো। আর এটা করলে আল্লাহ কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ, ওয়ায়ুদখিলকুম, এবং তোমাদেরকে প্রবেশ করাবেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সুমহান জান্নাতে তোমাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন, আনহার ওয়া মাসাকিন, আর জান্নাতের মধ্যে তোমাদের চিরস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দিবেন। যালিকাল ফাওজুল আযীম, আর এটা হবে তোমাদের জীবনের মহা, কেননা যারা জান্নাতে যাবেন এর থেকে মহা সাফল্য কি আর হতে পারে? তাহলে আল্লাহ দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে প্রস্তুত আছেন তো? আল্লাহর কোরআন যেভাবে বলেছে, নবীজির সুন্নাহ যেভাবে বলেছে, সেভাবে আমাদের জীবনের প্রতিটি কাজ কর্ম, লেনদেন, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, সকল কর্ম, এমনকি শিক্ষানীতি কোরআন অনুযায়ী করতে হবে, ঠিক কিনা? মানব রচিত মতবাদে কল্যাণ থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, মানব রচিত মতবাদের মধ্যে ভুল বেশি, আর ঐশী গ্রন্থে ভুল নাই। অতএব আমাদের জীবনটা কোরআনময় হোক, সকলে বলুন আমিন। কোরআন দিয়ে জীবন রাঙাতে চাই, সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের জীবন যাপন করার, সুন্নাত জীবন যাপন করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ।